Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Jai Shri Prabhupada ki jai, Guru Maharaj ki jai, সকল ভক্তবৃন্দ কি জয়, সুপার সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয়। হরে কৃষ্ণা। আজ আমাদের বৈদিক প্রশ্ন উত্তরে এর 196তম পর্ব। তো এই 196তম পর্বে জানাই কৃষ্ণ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বিনম্র প্রণাম। তো আশা করি আপনারা গুরু গৌরাঙ্গের কৃপায় ভালো আছেন, আরো কিভাবে ভালো থাকতে পারেন বা ভালো থাকেন এই আশা নিয়ে আজকে আবার আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি বৈদিক প্রশ্ন উত্তর নিয়ে। তো এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই বৈদিক প্রশ্ন উত্তরে যুক্ত হওয়ার জন্য। তো এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের জীবনকে এক নতুন ভাবে গড়তে আমাদের শিখাচ্ছে বা শিখিয়ে থাকে, কারণ আমাদের জীবনে বিভিন্ন ধরনের আমরা প্রশ্নের সম্মুখীন হই, যে প্রশ্নের দ্বারা আমরা আক্রান্ত হয়ে আমরা কি করব ভেবে পাই না, কোনটা করলে শ্রেয় কোনটা করলে প্রেয়, এইরকম নিয়ে আমরা সারাক্ষণ শুধু দ্বন্দ্ব দ্বিধার মধ্যে থাকি। তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করলে আমরা সঠিক রাস্তায় চলতে পারবো, সঠিকটা জানতে পারবো, তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। আমাদের জীবনে কি করণীয়, তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। তো সমস্ত কিছু যে আমাদের জীবনটা কিভাবে আমরা বৈদিকভাবে গড়ে তুলতে পারি, তার জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর। তো এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রিয় এই বৈদিক প্রশ্ন উত্তর পর্ব। তোর জন্য আশা রাখছি যে সকলেরই এই পর্ব ভালো লাগবে, সকলেই যুক্ত হবেন এবং আরো যাতে সকলে যুক্ত হতে পারেন তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এটা আপনাদের কাছে আমি আশা রাখছি। কারণ এই বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা দেখেছি যে অনেকেই মোস্টলি দেখা গেছে যে আমাদের জীবনে নতুন ভাবে আমরা বাঁচতে শিখেছি বৈদিক প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে। তোর জন্য এই বৈদিক প্রশ্ন উত্তর আমাদের প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে। আর শুধু যে বৈদিক প্রশ্ন উত্তর তাই নয়, কারণ বৈদিক প্রশ্ন উত্তর প্রশ্ন আমরা যে করছি তার উত্তরটা আসছে কোথা থেকে, তো সেটা হচ্ছে কি গ্রন্থ থেকে। তো সেই গ্রন্থ যদি আমরা অধ্যয়ন করি, শ্রবণ করি, সেটা হচ্ছে আমাদের জীবনে আরো মঙ্গলদায়ক হবে। তো তার জন্য আমাদের যে প্রভু আমাদের জন্য চেষ্টা করছেন, চৈতন্য চরিতামৃত, ভাগবতম, ভক্তি রাসামৃত সিন্ধু, গীতা, রামায়ণ, তো এই সমস্ত যে বৈদিক গ্রন্থগুলো, যে ভক্তির যে তত্ত্বগুলো যে আলোচনা করা হচ্ছে করছেন, তো সেই ক্লাসগুলো যাতে আমরা প্রচুর পরিমাণে শেয়ার করি, সেটা করতেও যেন আমরা না ভুলি, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো এইভাবে আমরা চেষ্টা করব একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে একসঙ্গে কি করে গুরুদেব এবং কৃষ্ণকে আমরা প্রীত করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের মানব জীবনকে ধন্য করতে পারি। তো এই আশা রেখে আজকে আমাদের এই বৈদিক প্রশ্ন উত্তর পর্বে আসা। তো প্লিজ আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের চরণে আমার বিনম্র প্রণাম। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, কারণ আমরা আবার ব্যাক টু যে আমাদের আগে যেভাবে বৈদিক প্রশ্ন উত্তর হতো শুক্রবার, শনিবার, রবিবার, তো সেইভাবে আমরা আবার পুনরায় শুরু করার চেষ্টা করছি, কারণ মাঝখানে অনেকটা আমাদের গ্যাপ হয়ে গেছিল কারণ ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইসের জন্য। তো আবার আমরা পুনরায় চেষ্টা করছি সেই পূর্বের জায়গাতে যেভাবে আমরা এই বৈদিক প্রশ্ন উত্তরটা করতাম, তো সেইভাবে পুনরায় আশা রাখছি। জানি না গুরু কৃষ্ণের কি আমাদের উপরে কৃপা বা কি পরীক্ষা, তবে চেষ্টা করছি। তো চেষ্টাটাই ভগবান আমাদের দেখবেন যে আমরা কতটা আগ্রহী। তো এটাতে আপনাদের সহযোগিতাও একান্তভাবে কাম্য করি। শেয়ার করুন, সকলের কাছে বলুন প্রশ্ন, কারণ যত আমরা শেয়ার করব তত বিভিন্ন ধরনের আমরা প্রশ্ন পাবো, আর তার মাধ্যম দিয়ে তাদেরও উপকার হবে, আমাদেরও উপকার হবে। তো আমরা বোথ সাইডেই উপকৃত হব। তো ওর জন্য বলবো প্লিজ একটু বেশি করে শেয়ার করবেন। তো যারা আমার সঙ্গে উপস্থিত হয়েছেন, প্রথমেই হচ্ছেন প্রভা ভৌমিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম আপনার চরণে। রয়েছেন কৃষ্ণ দাস, হরে কৃষ্ণা, প্রণাম
রয়েছেন পরান্ত দাস, হরি বল, প্রণাম, আশা করি আপনি ভালো আছেন। রয়েছেন সুমন ধলি, হরে কৃষ্ণ, প্রণাম। রয়েছেন অঙ্কিতা রায়, হরে কৃষ্ণ, প্রণাম, প্রণাম আপনার চরণে। রয়েছেন বিপ্লব বেরা, হরে কৃষ্ণ, প্রণাম, আপনার চরণে প্রণাম। রয়েছেন মিত্রা দাস, হরে কৃষ্ণ, প্রণাম। শম্পা ঘোষ, হরে কৃষ্ণ, প্রণাম। রয়েছেন মীনাক্ষী রয়, হরে কৃষ্ণ, প্রণাম। জুতন, হরে কৃষ্ণ, প্রণাম, কৃষ্ণ হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? আপনার শরীর কেমন আছে? ধন্যবাদ আপনাকে, গুরু কৃষ্ণের কৃপা এবং আপনাদের আশীর্বাদে চলছি প্রভু। জয়ন্তী গোস্বামী, হরে কৃষ্ণ, মাতাজি প্রণাম, প্রণাম আপনার চরণেও। জয় মাতাজি, সুন্দর, জয় আপনার জয় হোক কি জয়, প্রণাম প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম, প্রণাম। শঙ্কর মন্ডল, হরে কৃষ্ণ, প্রণাম। অনুষ্মিতা, হরে কৃষ্ণ, প্রণাম। সুস্মিতা মন্ডল, হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি কেমন আছেন? প্রণাম, গুরু কৃষ্ণের কৃপায় এবং আপনাদের আশীর্বাদে আপনাদের সেবাতে উপস্থিত হতে পেরেছি, এটাই ভালো থাকা। আচ্ছা, অনুষ্মিতা, আমি আমেরিকা থেকে বলছি, হরি বল, হরে কৃষ্ণ, প্রণাম। অরুণ দাস, হরে কৃষ্ণ, মানে আমেরিকাতে তখন সকাল। হরে কৃষ্ণ, দানব প্রভু কে গুরু হতে পারে? কোন আশ্রমে থাকতে গুরুগ্রস্ত কোন ব্যক্তি কি গুরু হতে পারে? হরে কৃষ্ণ, বাংলাদেশ থেকে। আচ্ছা, আপনারা প্রশ্ন রেডি করতে থাকুন, আশা করছি প্রভু কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। নিপা দাস, হরে কৃষ্ণ, প্রণাম মাতাজি। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটু বেশি করে শেয়ার করুন যাতে সবাই এসে একই টাইমে প্রশ্ন করতে পারেন, কারণ আমরা দেখেছি লাস্টের দিকে বেশি প্রশ্ন আসে যখন আমাদের ক্লোজ করার সময় হয়ে আসে। তো এখন থেকে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা সব কটা প্রশ্ন নিতে পারবো, কারণ তারা এসে এখনই প্রশ্ন করতে পারবেন। আর যারা প্রশ্ন করবেন আমি করজোরে রিকোয়েস্ট করব, কেউ রিপিট করবেন না, একবার দিলেই হবে। যদি প্রয়োজন হয় আমি অবশ্যই আপনাদের জানাবো, সেই হিসাবে আপনারা আবার রিপিট করতে পারবেন। আর যদি কোনো কারণে যদি মিস হয়ে যায় আমি তার জন্য পুনরায় আবার বলবো, তখন আপনারা আবার প্রশ্ন দিতে পারেন। আর একটা বিশেষ 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 অনুরোধ, সেটা হচ্ছে যারা উপস্থিত হয়েছেন, যারা প্রশ্ন করছেন, প্লিজ আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন, প্রশ্ন করে চলে যাবেন না। যদিও আপনি প্রশ্ন করে গেলেও সেই প্রশ্ন আমাদের জন্য মঙ্গলদায়ক, বাট আমরা চাই যে আপনিও আমাদের সঙ্গে উপস্থিত থাকুন, তাহলে সেটাতে আমাদের জন্য আরো বেশি কৃপাময় হবে। যে প্রশ্ন করেছেন সে কর্তা যদি থাকেন তো সেটার দ্বারা আমরা আরো বেশি উপকৃত হব। তো ওর জন্য যারা প্রশ্ন করছেন প্লিজ উপস্থিত থাকবেন, এবং যারা মনে করছেন যে আমার তো প্রশ্ন নেই, কি দরকার আছে, দরকার নেই, আমি এটা থেকে ইউটিউবে গিয়ে একটা অন্য কিছু দেখি বা কোনো গান শুনি বা কোনো রিলে দেখি, তো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, করতে পারেন। তবে এটুকুনি অনুরোধ করব, যদি আপনার কোনো প্রশ্নও না থাকে আপনি আমাদের সঙ্গে একটুখানি সময় কাটিয়ে দেখুন, আপনার মনের প্রশ্ন কোনো না কোনো প্রশ্নের মাধ্যম দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আমার অনেক সময় মনে হয় যে প্রভু এত সুন্দর ভাগবতম পড়ান, কোনো প্রশ্ন তো থাকার কথা নয়, বা আমার মনে আসে না, কিন্তু এই যে বৈদিক প্রশ্নোত্তর পর্বে যখন আপনাদের চরণ ছায়ায় এসে বসি,
তখন দেখি যে আপনারা প্রশ্নগুলো করেন সেগুলো আমার অনেকই জানা নেই, যে নিজের মধ্যে প্রশ্ন আসেনি, বাট এগুলো আমার প্রশ্ন কোনো এক সময় ছিল যে হ্যাঁ এটা তো আমি জানতাম না, এটা আমি একবার ভেবেছিলাম। হ্যাঁ, তো এইভাবেও আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে থাকি। তোর জন্য অনুরোধ করব, যারা রয়েছেন সকলেই উপস্থিত থাকার চেষ্টা করুন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার কোনো একটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। তোর জন্য উপস্থিত থাকার চেষ্টা করবেন। আর প্রশ্ন থাকলে অবশ্যই করতে কোনো দ্বিধা করবেন না, তবে অবশ্যই প্রাসঙ্গিক এবং আমাদের ভক্তি জীবনে যেটা কার্যকারী সেইভাবে প্রশ্ন করলে আমার মনে হয় আমাদের জন্য অধিক মঙ্গলজনক হবে। তো সেই হিসাবে আপনারা প্রশ্নগুলো রাখবেন। তারপরে আপনাদের যদি মনে হয় পার্সোনালি কোনো প্রশ্ন যেগুলো আপনারা লাইভে সেশনে করতে পারছেন না বা করতে চাইছেন না, তো সেক্ষেত্রেও আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি প্রশ্নগুলো রাখতে পারেন। প্রভু তার সময় মতন করে আপনার প্রশ্নের উত্তর দিয়ে থাকবেন, কারণ প্রভু সবসময় আমাদেরকে নিয়ে ব্যস্ত যে কার কোন প্রশ্ন, কাকে কিভাবে ভক্তিতে আনা যায়, কি করে হেল্প করা যায়, তার জীবনের এটাই হচ্ছে উদ্দেশ্য। তোর জন্য তিনি সবসময় আমাদের হেল্প করার জন্য রয়েছেন। তো অবশ্যই আপনার প্রশ্ন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে রাখতে পারেন যদি পার্সোনাল কোনো কিছু প্রশ্ন থেকে থাকে। আর মোস্টলি প্রশ্নগুলো আমাদের ওপেনলি করলে কি হয়, আমি নিজে উপকৃত হচ্ছি এবং অন্যরাও উপকৃত হতে পারবে। তো ওর জন্য ওপেন প্রশ্ন খুবই আমাদের জন্য ভালো, তবে ব্যক্তিগত প্রশ্ন আপনারা এইভাবে রাখতে পারেন হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে। তো প্রভু চলে এসেছেন, তো আমরা চেষ্টা করব। তো যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রশ্নগুলো দিতে শুরু করুন। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের যে সাপ্তাহিক বৈদিক প্রশ্নোত্তর পর্ব সেটা আমরা হরে কৃষ্ণ। তো আমরা যে প্রতি সপ্তাহে যে বৈদিক প্রশ্নোত্তর পর্ব করে থাকি, আমরা লাইভের মাধ্যমে যার যা আধ্যাত্মিক প্রশ্ন আছে আমরা সেটা নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমরা সেই সেশন, সেটা হচ্ছে শুক্রবার। আমার খুব ভালো লাগছে যে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে, আপনাদের সঙ্গে আপনাদের যে মনের বিভিন্ন আধ্যাত্মিক যে প্রশ্ন সেগুলোকে উত্তর দেওয়ার ক্ষেত্রে সহায়তা করতে পারবো আশা করি। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। হরি বল। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुर श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले
श्रीमाते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रील प्रभुपाद गुरु महाराज की जय, लीला श्री माता जी की जय, वैदिक प्रश्नोत्तर पर्वे उपस्थित भक्तवृंद की जय, यूट्यूब फेसबुके सकल भक्तवृंद की जय। সো আমরা জানি আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর পর্বের সেশনটা হচ্ছে এরকম যে এখানে আপনি ওপেন আধ্যাত্মিক এবং আপনার ভক্তি জীবনের বিভিন্ন ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। এখানে কোনো রাজনৈতিক পলিটিক্যাল তারপরে হচ্ছে ধর্মের মতভেদ, হ্যাঁ না, এই ধর্ম ওই ধর্ম এই সমস্ত প্রশ্ন না, আমরা কি করে আমাদের জীবনকে আরো ভগবানের চরণে আত্মনিবেদন করতে পারি, আমাদের জীবনকে সুখী সুন্দর বৈদিক কৃষ্ণ ভাবনাময় করতে পারি, এর উপরে আপনার জীবনের কোনো সমস্যা ভক্তি জীবন নিয়ে জড়জাগতিক জীবন নিয়ে এগুলোর থেকে কি করে আমরা উত্তরণ লাভ করতে পারি, তার জন্য হচ্ছে আমাদের এই বৈদিক প্রশ্নোত্তর। আশা করি আপনাদের আজকে আমরা 1-1.5 ঘন্টা, এখন ভারতে 9:30 বাজে, বাংলাদেশে 10টা, এছাড়া পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে যারা দেখছেন সবার তো জানি না কার কয়টা বাজে, যাই হোক 9:30 আমরা 10:30 11টা পর্যন্ত আমরা 1-1.5 ঘন্টা প্রশ্ন উত্তর নেব। তো আর আপনারা সবাই এখন প্রশ্ন করতে পারেন। আর একটা বিশেষ অনুরোধ থাকবে, কারণ এটা হচ্ছে অনলাইনে প্রশ্ন করে, তো যত ভক্তদের কাছে এই লিংকটা পৌঁছাবে, হ্যাঁ না, তত যারা এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যত ভক্তের কাছে এটা পৌঁছাবে আপনাদের শেয়ারের জন্য, তত ভক্ত এটা যুক্ত হতে পারবে, তাদের প্রশ্ন করতে পারবে। আর এর ফলে আমরা প্রভুপাদ আচার্যদের থেকে তাদের ধারা অনুসারে আমরা উত্তরগুলো শোনার চেষ্টা করব, এটা আমাদের ভগবত ভক্তিকে আরো অগ্রসর করবে। তা আসুন আমরা বৈদিক প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি। যার যা প্রশ্ন থাকে আপনারা কৃপা করে করবেন। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম, অসংখ্য ধন্যবাদ যে আবার পুনরায় আমাদেরকে বৈদিক প্রশ্নোত্তরের এসে যে আমাদের প্রশ্নের উত্তরগুলো আশা করি পেয়ে আমরা আমাদের ভক্তি জীবনকে আবার সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তো অসংখ্য ধন্যবাদ। তো যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের চরণেও প্রণাম। তো প্লিজ আপনারা এখন প্রশ্ন দিতে শুরু করুন। তো প্রভু, তাহলে প্রশ্ন নেওয়া শুরু করছি। তো আমাদের প্রথম প্রশ্ন করেছেন কিষাণ দেবনাথ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার চরণে প্রণাম। প্রভু হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, কে গুরু হতে পারেন? কোন আশ্রমে থাকবেন গুরু? গৃহস্থ কোনো ব্যক্তি কি গুরু হতে পারেন? হরে কৃষ্ণ, বাংলাদেশ থেকে। সুন্দর প্রশ্ন করেছেন কাঞ্চন দেবনাথ। উনি প্রশ্ন করেছেন আমাদেরকে, ওনার প্রশ্নটা হচ্ছে, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, কে গুরু হতে পারেন আর কোন আশ্রমে থাকবেন গুরু? গৃহস্থ কোনো ব্যক্তি কি গুরু হতে পারেন? তো আমরা জানি প্রেম ভক্তি চন্দ্রিকায় জগদানন্দ আচার্য লিখেছেন, কিবা বিপ্র কৃবানেশী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কিবা বিপ্র কৃবানেশী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো গুরু
যে কোনো কেউ হতে পারে, সে কে? অবশ্যই তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা। এখন আবার এই কথাটার অর্থ প্রভুপাদ এভাবে ব্যাখ্যা করেছেন, কৃষ্ণ তত্ত্ববেত্তা বলতে এই না যে আমি পটর পটর কৃষ্ণের সম্পর্কে গীতা ভাগবত বলতে পারি, বাট আমি আচরণের নামে টন্টন। কৃষ্ণ তত্ত্ববেত্তা শব্দের অর্থ বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যা করেছেন, যে ব্যক্তি তার পূর্বতন আচার্যদের আদেশ এবং শাস্ত্রের আদেশের উপরে নিজের জীবনকে ইন্দ্রিয় সংযমের মাধ্যমে পরিচালিত করে এবং তৎসঙ্গে যা পূর্বতন আচার্যরা বলেছেন, শাস্ত্রে বলেছে, সেটাকে তিনি অপর ব্যক্তিদের মাঝে স্থানকাল পাত্র ভেদে প্রচার করেন, সেই ব্যক্তি গুরু হতে পারে। আর দ্বিতীয় আর একটা হচ্ছে, গুরু হতে হলে তাকে সম্পূর্ণরূপে পূর্বতন আচার্যদের মানে কি বলে 100% ফলো করার চেষ্টা যিনি করেন, তিনি গুরু হতে পারেন। আমরা একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। আমরা যেরকম ধরুন এখন আমরা ভারতে বলি যে আমাদের এখন মোদী সরকার আছে, এরপরে আমরা বলি কে সরকার হতে পারে, যখন মোদিজি থাকবে না তখন আমরা বলি আমাদের এখন হচ্ছে যোগী আদিত্যনাথ, ওনাকে বলে যে ভবিষ্যতে উনি আমাদের ভারতের প্রধানমন্ত্রী হবে। কেন বলে? কারণ দেখে যোগী আদিত্যনাথ উনি হচ্ছেন মোদিজিকে খুব সুন্দর করে ফলো করে, এক্স্যাক্টলি। তো তখন এটা একটা গেল। এবার আসুন, একটা পরিবারে 5টা ছেলে, তা আমরা কাকে বলি যে ওর বাবা চলে গেলে পরে কে ঘরের হাল ধরবে? যে ছেলেটা দেখা যায় ওর বাবার মতো করে অ্যাজ ইট ইজ সবাইকে দেখভাল করে রাখে, তখন সবাই আগেই প্রেডিক্টেড করে, ভবিষ্যৎবাণী করে কি এর বাবা চলে গেলে পরে এর এই মেজ ছেলেই সংসারে হাল ধরবে, কারণ সে তার বাবার মতো। বুঝতে পারতে? এর জন্য গুরু সেই ব্যক্তি হতে পারবে যিনি পূর্বতন আচার্যদের পদাঙ্ক ঠিক ভাবে নিজে অনুসরণ করবে এবং অপরকে অনুসারিত করতে উৎসাহিত করতে হবে। সে এখন সে কিবা বিপ্র কিবা নেশি, তার মানে এখানে উত্তর দিয়ে দিয়েছে আপনার প্রশ্ন। সে ব্রাহ্মণও হতে পারে, কিবা নেশি সন্ন্যাসী হতে পারে, কিবা বিপ্র কিবা নেশি, শূদ্র কেনে নয়। শূদ্র তো ব্রহ্মচারী হয় না, শূদ্র তো সন্ন্যাসী হয় না, শূদ্র গৃহস্থরাই হয়। তার মানে গুরু হতে গেলে শেষ গৃহস্থ হতে পারে, সন্ন্যাসী হতে পারে, পরম বানপ্রস্থী হতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা। আমরা দেখি মহাপ্রভুর জীবনীতে তার যে পার্ষদ তারা ম্যাক্সিমাম গৃহস্থ আর তারা ম্যাক্সিমাম গুরু ছিলেন। বুঝতে পেরেছি? এর জন্য তাকে ইন্দ্রিয়ের উপরে কন্ট্রোল থাকতে হবে, সংযমের উপরে মানে ব্রতী হতে হবে, তাহলে সে গুরু হতে পারে। গুরু হওয়াটা এতটা ইজি না। যার ইন্দ্রিয়ের উপরে সম্পূর্ণরূপে দখল নেই, যার পূর্বতন আচার্যদের বাণী এগুলো ঠিক মতন যিনি পালন করেন না, সেই ব্যক্তি গুরু হতে পারে। হ্যাঁ না? আমি ডাক দিলাম যে আমি এখন কোন গ্রামে গেছি, আসো আমি তোমাকে দীক্ষা দেব, এতে গুরু হতে পারে। যেরকম দেখুন, গুরু বলতে একজন টিচার। টিচার কে হতে পারে? যে পূর্বের মাস্টার ডিগ্রি, MA পাস, BA পাস, MTech, BTech এগুলো করে পুরো প্রফিসিয়েন্ট হয়েছে, সেই ব্যক্তি টিচার হতে পারে। সবাই হতে পারে এবং অন্যকে টিচিং করার মতো তার ক্যাপাবিলিটি আছে, পারদর্শিতা আছে, হি বিকাম এ টিচার। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। এর জন্য একজন গৃহস্থ গুরু হতে পারে যদি তার মধ্যে সেই সংযম ক্ষমতা থাকে, তার মধ্যে সেই যদি ভগবত ভক্তি সেরকম নলেজ থাকে, তাহলে সেও গুরু হতে পারে। হরে কৃষ্ণ। তারপর ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম গুরু কে হতে পারেন এবং গৃহস্থও গুরু হতে পারেন। তো ধন্যবাদ আপনাকে প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন শঙ্কর মণ্ডল, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং আপনার চরণে আমার প্রণাম। প্রভু, কেউ বলে রবিবার আরো একাদশীর দিন,
তুলসীতে জল দেওয়া যাবে না, কারণ ওই দিন তুলসী মহারানী নির্জলা উপবাস করে। এই বিষয়ে একটু বলবেন? প্রণাম। হরে কৃষ্ণ। কেউ কেউ বলে রবিবার আর একাদশীর দিন তুলসীদের, কারণ ওই দিনে তুলসী মহারানী নির্জলা উপবাস করে, হ্যাঁ না। এখন এটা একটা বুঝুন, নির্জলা উপবাস করে, এটা হচ্ছে যে তুলসী মহারানীকে যদি জল না দেওয়া হয়, তুলসী মহারানী বাঁচবে কি করে? বুঝতে পেরেছেন? তুলসী মহারানী বাঁচবে কি করে? এখন যদি আপনি এরকম রবিবার আছে, অমুক বার আছে, তমুক বার আছে, জল আপনি যে কোনো দিন দিতে পারেন, হ্যাঁ না। এখন যদি আপনার মনে হয় আমি একাদশীতে জল দেব না, হ্যাঁ, এটা আপনার ইচ্ছা, কারণ আপনি যে মনে করেন যে তুলসী মহারানী একাদশী তিথি পালন করে, সেটা আপনি ভক্ত ভাবে। এখন বিষয়টা আপনি বুঝুন, বিষয়টা হচ্ছে আমাদের ভক্ত ভাবে ওনাকে সেবা করছেন, না আপনি ওনাকে একজন কৃষ্ণের সেবিকা হিসেবে সেবা করছেন, কৃষ্ণের একজন পৃষ্ঠ গোপী হিসেবে সেবা করছেন। এখন সেটা হচ্ছে বিষয়, বুঝছেন? যদি আপনি সেই রকম স্থিতিতে সেবা করেন যে উনি একজন কৃষ্ণের আমাদেরই মতো একজন ভক্ত, তাহলে তো আপনি কি করেন, আপনি তুলসীতে জল মানে একাদশীর দিন জল দান করতে পারবেন না। এখন আমার একটা প্রশ্ন, এটা যদি চিন্তা করেন তাহলে আমাদের একটা প্রশ্ন, রাধারানীকে আমরা কি করে সিঁদুর পরাবো? ভগবানের কি কেউ বউ হতে পারে? ভগবানের কেউ বউ হতে পারে? কিন্তু আমরা রাধারানীকে কৃষ্ণের গোপী রূপে দেখি, এর জন্য রাধারানী কপালে সিঁদুর দেয়। এখন আপনার ভাব, আপনি যদি মনে করেন যে আমি রবিবার একাদশীর দিন জল দেব না, কারণ ওই দিন উনি নির্জলা উপবাস করে, হ্যাঁ না, এর জন্য তখন আপনাকে মনে করতে হবে যে এই বৃন্দা দেবীকে আমরা জড় স্তরের একজন ব্যক্তিত্ব হিসেবে গ্রহণ করছি, বুঝতে পেরেছেন? কিন্তু তিনি চিন্ময় স্তরে, এর জন্য তাকে যদি তার জীবনকে বাঁচানোর জন্য একটু যদি আপনি, এখন আপনাকে বলা যেতে পারে যে আপনি হয়তো তাকে এই হিসেবে জল না দেন, ভালো করে বুঝুন, আপনি জলটা যদি তাকে খাবার হিসেবে না দিয়ে তার পরিচর্যার মনোভাব নিয়ে দেন, তাহলে কোনো ইয়ে না। এখন আমার একটা প্রশ্ন, আপনি প্রতিদিন ভালো করে আমার ফিলসফিটাকে বোঝার চেষ্টা করেন, আপনারা প্রতিদিন যে ভোগ লাগান, হ্যাঁ না, তাহলে আমার তো এটাও প্রশ্ন আসবে, তাহলে আপনি একাদশীর দিন যে ভোগ লাগান সেটা তুলসী দেবীকে কিন্তু লাগাবেন না, কারণ আপনার অল্টারে তো তুলসী থাকে, কারণ তুলসী দেবী নির্জলা করতেছে না। গুরুদেবকেও ভোগ লাগাবেন না, ওটা কৃষ্ণকে ডাইরেক্ট লাগাই আপনি খাবেন, কারণ ওনারা তো নির্জলা উপবাস করে। আমি খেতে পারবো আর তুলসী দেবী খেতে পারবো না, ভালো করে আমার ফিলসফির উত্তর দিয়ে, হ্যাঁ না। যখন আমি ভগবানের একাদশী প্রসাদ ভোগ লাগাই, তার মানে ওটাকে তুলসী দেবী কিন্তু দেওয়া যাবে না, হ্যাঁ না। এমনকি ওই খাবারের মধ্যে তুলসী টাচ করা যাবে না, কেন? তুলসী তো উপবাস আছে, যদি তুলসীকে টাচ না করেন তাহলে তুলসী দেবীকে ভগবান কি করে খাবে? ভগবান তো তুলসীর স্পর্শ ছাড়া খাবে না, তুলসীর স্পর্শ ছাড়া খাবে না। তো যদি তুলসীর স্পর্শ ছাড়া না খায়, তাহলে কি তুলসী দেবী কি তখন নির্জলা উপবাস? এবার আপনি বুঝছেন আপনি কি করবেন, বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণ। আমরা জানতে পারলাম যে একাদশী এবং রবিবারে যে প্রশ্ন এসেছে যে আমরা জল দিতে পারবো কিনা, তো মূলত আমরা জল দিতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। এখন আপনারা বলতে পারেন, আবার কেউ বলবেন তাহলে প্রভু আপনার যে চয়ন করতে নিষেধ করেন একাদশী দ্বাদশীর দিন, সেটা হচ্ছে এই জন্য নিষেধ করা হয় যে একাদশী দ্বাদশীর দিন একজনকে শারীরিক ভাবে কষ্ট দেওয়া আর একজনকে একটু, জলে কি হয় আমাদের আরেকটা প্রশ্ন, আচ্ছা জল কি একাদশীকে ভঙ্গ করে দেয়? না, জল একাদশীকে ভঙ্গ করে না, তাই না। আমরা জানি ভাগবতে আমরা পড়েছি যে এরা, কি নাম,
আপনার হচ্ছে দুর্বাসা ঋষি আর হচ্ছে অম্বরীশ অম্বরীশ মহারাজ। অম্বরীশ মহারাজ একটু জল পান করেছিল, তার জন্য কি বলা হয়েছে শাস্ত্রে, যে তার একাদশী ভঙ্গ হয়নি। এর জন্য আপনি তুলসীতে যদি 3 ফুট জল দেন, এতে আপনার তুলসী দেবীর উপবাস ভঙ্গ হবে না, বুঝতে পারছেন? এখন আপনি যদি তাকে সেইভাবে আপনার আমার মতো একজন ব্যক্তিত্ব মনে করেন যে উনি আমাদের মতোই ব্যক্তি, তাহলে আপনি জল দিয়েন, ঠিক আছে? বিষয়টা আপনার, ভাবনাটা আপনার। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন পরান্ত দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শিরাতুল চরণ কমলে। প্রভু, প্রশ্ন হলো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা ভক্তির জন্য কতটুকুনি অনুকূল? আরেকটা প্রশ্ন, সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করা ভক্তির জন্য কতটুকু অনুকূল, এটা টোটালি ডিপেন্ড করে সেই ব্যক্তির উপর। সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে কৃষ্ণকে প্রচার করার জন্য, না নিজের নাম যশ পূজা প্রতিষ্ঠার জন্য, কোনো ইনকামের জন্য, হ্যাঁ, ভিউয়ার্স বাড়ানোর জন্য, নিজেকে অ্যাট্রাকটিভ করার জন্য, বিষয়টা হচ্ছে এটা, না কৃষ্ণকে প্রচার করার জন্য। যেরকম আমরা দেখি আমাদের গুরু মহারাজও সোশ্যাল মিডিয়া ইউজ করে, বড় বড় মহাত্মারাও সোশ্যাল মিডিয়া ইউজ করে, আর আমরাও ইউজ করি। তো ওনার মধ্যে আমার মধ্যে পার্থক্য আছে, আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করে আমার ফলোয়ার্স বেশি হবে, আমার এই হবে, কিন্তু গুরু মহারাজ তো ফলোয়ার্স বেশি হবে এর জন্য না, যাতে সবাই গীতা ভাগবতের বাণী শোনে। এখন বিষয়টা হচ্ছে এটা কেউ মাপতে পারবে না, তবে বিচক্ষণ ব্যক্তি মাপতে পারবে একজন নিজেই। আপনাকে মাপতে হবে যে আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, এটার উদ্দেশ্য কি, ভিতরে আমার কি, বাইরেরটা দেখবে না, আপনার নিজের চেকটা আপনি নিজে করেন যে ভিতরে আপনি কি পোষণ করছেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আরেকটা প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে কি ম্যানেজমেন্টের জন্য বৈষ্ণব নিন্দা শ্রবণ করার পর কিভাবে এটা মুক্ত হব? হ্যাঁ, উনি বলছেন যে আর একটা প্রশ্ন হচ্ছে ম্যানেজমেন্টের জন্য বৈষ্ণব নিন্দা শ্রবণ করার পর কিভাবে তা থেকে মুক্ত হব? ম্যানেজমেন্টের বৈষ্ণব, আপনি একটা কাজ করবেন, ম্যানেজমেন্টের কাছে আপনার ভক্তির জন্যই যাবেন, যখন নিন্দা হয় আপনি সেখান থেকে চলে আসবেন, বাস। পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্গে তার পাদপদ্ম স্থাপন করেছিলেন। আমার প্রশ্ন, অংশ শরীরের কোন স্থান? অঙ্ক শরীরের কোন স্থান? ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্কে তার পাদপদ্ম স্থাপনা করেছিল। আমার প্রশ্ন, অঙ্ক শরীরের কোন স্থান? ভগবান প্রসন্ন হয়ে বিদুরের অঙ্কেতে, তাই না, পাদপদ্ম, অঙ্কে মানে হচ্ছে কোলে, কোলে কোলে তার পাদপদ্ম রেখেছিল। নেক্সট। ধন্যবাদ প্রভু, তো আমরা জানতে পারলাম। পরবর্তী প্রশ্ন করেছেন, আমাদের ইউটিউবে যুক্ত হন, তারা আপনারা ইউটিউবেও প্রশ্ন করতে পারেন, আমি এখান থেকে দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন করেছেন জুতন, তো জুতনের প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আর একটু রিমাইন্ড করে দিই, প্লিজ একটু বেশি করে শেয়ার করুন, যারা উপস্থিত হয়েছেন শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ যত শেয়ার করা হবে তত আমাদের প্রশ্ন আসবে আর আমরা ততই জানতে পারবো। তো প্লিজ একটু বেশি করে শেয়ার করুন। আর হচ্ছে যারা প্রশ্ন করছেন প্লিজ রিপিট করবেন না, একবার প্রশ্ন করলেই যথেষ্ট। আমি প্রত্যেকটা প্রশ্নের প্রভুর সামনে আনার চেষ্টা করব। আর প্রভু প্রশ্নের উত্তর দিচ্ছেন যে শাস্ত্র ভিত্তিক, তো সেই শাস্ত্রের আলোচনা প্রভু করে থাকেন প্রত্যেক দিন সকালবেলাতে চৈতন্য চরিতামৃত এবং বিকালে ভক্তি রসামৃত সিন্ধু এবং ভাগবতম, মহাভারত এবং রামায়ণ
গীতা, তো এই সমস্ত যে ক্লাসগুলো চলছে, তো এগুলোতে আপনারা সকলেই যুক্ত হতে পারেন। তার জন্য আপনারা যদি চান যে প্রভু কখন ক্লাস দিচ্ছেন আমরা তো জানতে পাচ্ছি না, তো সেটা জানার জন্য অবশ্যই আমাদের যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের নাম এবং ঠিকানা এবং এটা বলে লিখুন যে প্রভু আমি ক্লাস করতে চাই বা ক্লাস শুনতে চাই, ক্লাস লিঙ্কে আমাকে যুক্ত করা হোক। তাহলে আপনাকে ক্লাস লিঙ্কে যুক্ত করা হবে এবং কখন প্রভু ক্লাস দিচ্ছেন সেই অনুযায়ী আপনি সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। আর সেটা বিশেষ করে ইউটিউবে হয়ে যাচ্ছে, তো ইউটিউব চ্যানেলেও আপনারা যুক্ত হওয়ার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে এই যে আমাদের যে প্রচারের যে পরিধি সেটা বিস্তার করবেন, এটা আশা রাখছি। তো ধন্যবাদ, সঙ্গে থাকুন এবং অন্যকে সঙ্গে আনার জন্য একটু বেশি বেশি করে শেয়ার করুন। তো পরবর্তী প্রশ্নে যাচ্ছি, করেছেন জুতন, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। গীতা ও ভাগবতম মোবাইল থেকে পড়ছি, তাতে কোনো পাপ হচ্ছে কিনা? আমি রাতে ভিডিওটি করি তখন আমি পড়ি, আমি মালদ্বীপ থেকে বলছি প্রভু। সুন্দর। আপনার যদি গীতা ভাগবত না থাকে তখন আপনি মোবাইল থেকে পড়লে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কাছে যদি গীতা ভাগবত থাকে, হ্যাঁ না, আর সেই সময় আপনি শুধু মোবাইল থেকে পড়ছেন তাহলে অপরাধ। কিন্তু আপনার কাছে গীতা ভাগবত নেই, তার জন্য আপনি গীতা ভাগবত মোবাইল থেকে পড়ছেন, তাতে সমস্যা নেই। আবার আছে আপদকালীন, আপনি হয়তো রাস্তাঘাটে চলছেন, তখন আপনি গীতা ভাগবত পড়ছেন ইয়ে থেকে, কি বলে, মোবাইল থেকে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু গৃহে বসে আপনার কাছে আপনার ওয়ার্ড্রপে গীতা ভাগবত রাখা আছে আর আপনি কষ্টের জন্য ওটা খুলে পড়ছেন না, তাহলে এটা অপরাধ। দেখুন, অপরাধ বিষয়টা তখন হয় আমি জানি কিন্তু তারপরও করছি, সেটা হচ্ছে অপরাধ। তারপর আমার কাছে কোনো জিনিস আছে কিন্তু আমি সেটা না করে সহজ পদ্ধতি, তখন সেটা অপরাধ। কিন্তু আমার কাছে নেই, এখন আমি কি করব, বাধ্য হয়ে করছি, তখন সেটা কোনো অপরাধ। বুঝতে পেরেছি? এখন আপনি জানেন আপনার কাছে গীতা ভাগবত আছে কি নেই। যদি থাকে তো আপনি গৃহে বসে, যখন আপনি রুমে থাকেন তখন আপনি ওটাকে ও গ্রন্থ থেকে পড়বেন। এমনিতে অফিসে বা রাস্তাঘাটে চলতে ফিরতে তখন আপনি মোবাইল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। নেক্সট। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন মীনাক্ষী রায়, আপনাকে মনিকা রয়, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি আমার মৃত ঠাকুমাকে দেখেছি, উনি একাদশীর প্রসাদ দিচ্ছেন আমাকে, এর থেকে কি বোঝা যায় প্রভু? এর থেকে বোঝা যায় যে মীনাক্ষী মাতাজি আপনাকে আপনার ঠাকুমা কি করতে বলে, ওনার জন্য একাদশী করতে বলে খুব ভালো করে। আর একাদশী দিন আপনাকে কি করছে, ভক্তদেরকে একাদশী প্রসাদ ভক্তদেরকে দান করতে বলছে এবং আপনাকেও একাদশী করতে বলছে ওনার উদ্ধারের জন্য। কারণ আমরা জানি বৈদিক শাস্ত্র বললে যারা একাদশী করে না তারা পিতৃহত্যা, মাতৃহত্যা, গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, এই সমস্ত ব্রহ্ম হত্যার পাপ নেয়। যে ব্যক্তি একাদশী করে তার মানে কি, সে পিতৃকুল, মাতৃকুল, ব্রাহ্মণ কুল, গুরুকুল সবাইকে উদ্ধার করে। তারপরে ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম স্বপ্নের কথা, কত সুন্দর। তো পরবর্তী প্রশ্ন করেছেন অঙ্কিতা রয়, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম। আমি নিরামিষ খাই কিন্তু প্রসাদ পাই না। আমার প্রশ্ন হলো, আমাদের পিরিয়ড হলে কতদিন ভগবানের সেবা পূজা করা যাবে না? দেখুন, আমরা পিরিয়ড হলে আমাদেরকে সেবা পূজা করা যাবে না যতদিন, মানে 5 দিন বা 7 দিন, যতদিন আপনার পিরিয়ড দেখা যাবে। কিন্তু যদি আপনার পিরিয়ড কালীন অবস্থায় আপনার কোনো অ্যাসিস্টিং করার মতো আর কোনো ব্যক্তি নেই ভগবানের সেবা পূজা, তখন আপনি স্নান আদি করে শুদ্ধ বস্ত্র পরে আপনি
সেরকম প্রিকশন এখনকার যুগে আছে, সেইভাবে প্রিকশন নিয়ে আপনি ভগবানের সেবা করতে পারেন। কিন্তু বৈদিক যুগে, আগের যুগে কেন করতো না? আপনি শাস্ত্রে সেই কারণ কি বৈদিক যুগে কেন করতো না? কারণ কি তখন সেই বাড়িঘর গুলো ছিল, পরিবারগুলো ছিল একান্নবর্তী আর যৌথ পরিবার। এর জন্য এই পিরিয়ড কালীন সাধারণত মায়েরা একটু দুর্বল থাকে, তাই না? এর জন্য সেই মাকে এই সেবা পূজা, ভারী কাজ টাজ, রান্না বান্না থেকে তাকে একটা রিলিফ দেওয়া হতো। দ্বিতীয় আর একটা, এই পিরিয়ড ভগবান, এর একটা লীলা আছে আমি জানি, কিন্তু আরো একটা কারণ হতে পারে ভগবান এই মেয়েদের মধ্যে পিরিয়ডটা কেন সৃষ্টি করলো। কারণ বৈদিক যুগে মেয়েরা 24 আওয়ার্স এন্ড 365 ডেজ কন্টিনিউয়াস রান্না বান্না, পরিবার দেখা নিয়ে ব্যস্ত থাকে। ছেলেদের না হোক শুক্রবার রবিবার ছুটি আছে, মেয়েদের তো কোনোদিন ছুটি নেই। এর জন্য ভগবান চিন্তা করলো যে আগের দিনে যৌথ পরিবারে যে রান্না বান্না, এত সংসার মেনটেন করা, এর জন্য ওদেরকে 5-7 দিন রেস্ট দেওয়া হতো মাসে। বুঝতে পারছি? আমরাও দেখুন, যদি যারা চাকরি বাকরি করে তারাও মাসে শুক্র শনি, মানে কি বলে, শুক্র শনি বাংলাদেশে, আর ভারতে হয়তো শনি রবি তারা ছুটি পায়। তার মানে তারাও 7-8 দিনের ছুটি পায় এর জন্য। কিন্তু এখন তো সেইভাবে যৌথ পরিবার নেই, সব সিঙ্গেল পরিবার, অত কাজ বাজ নেই। এর জন্য মেয়েরা শুদ্ধভাবে স্নান আদি করে, প্রিকশন নিয়ে, শুদ্ধ বস্ত্র পরে ভগবানের সেবা আদি করতে পারে। তবে চিত্রপটের সেবা, আর ঘরে তো বিগ্রহ রাখা উচিত না। এর জন্যই বলা হয় গৃহস্থের ঘরে বিগ্রহ রাখা যাবে না। বিগ্রহ তার ঘরেই রাখা যাবে যার যৌথ পরিবার। আপনি পিরিয়ড হলে, অসুস্থ হলে অন্য কেউ বিগ্রহকে মেনটেন করতে পারবে, তবে চিত্রপটে সে সেবা করতে পারবে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ প্রভু। আমরা বুঝলাম যে কেন আমরা বিগ্রহ, তবে সে যদি ভক্ত হয়, দীক্ষিত হয়, হ্যাঁ, সদাচারী হয়, তার চিন্তা চেতনা উন্নত হয়, তখন সে ভগবানের সেবা পূজা, রান্না বান্না সবকিছু করতে পারে। এখন আপনারা বলবেন, প্রভু আপনি এটা কি বললেন? দেখুন, ভগবান, আমরা ভাগবতে শুনেছি, বা ভাগবতে একাদশ স্কন্ধে 33 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, এমনকি আমরা চৈতন্য চৈতামৃত শুনেছি কি, একটু আগে আমরা শুনলাম, গুরু কে হতে পারে? কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গড়। ঠিক তেমনি ভগবানের সেবা পূজা কে করতে পারে? সে পিরিয়ড হোক, নারী হোক, মেলেচ্ছ হোক, যে হোক, যদি তার চিন্তা চেতনা সর্বদা কৃষ্ণ কেন্দ্রিক থাকে, তাহলে সে ভগবানের সেবা করতে পারে। আমরা জানি ভগবান কখনো কোনো অভক্তের হাতে খাবার খায় না, যদি সে ব্রাহ্মণ হয়। কিন্তু কেউ যদি চন্ডাল, সপাচক, কুকুর ভোজী হয়, কিন্তু সে যদি কৃষ্ণ ভক্ত, প্রসাদ ভোজী হয়, নিচু কুলের হয়, ভগবান তারপরও তার হাতে খাবার গ্রহণ করে। এবার বুঝতে পেরেছেন? এখন এটা আপনার বিষয় যে আপনি কোন স্থিতিতে আছেন। এরপর আপনার যদি মানসিকতা বলে যে না, আমি এখন একটা অস্পৃশ্য সময় আছি, আমি ভগবানকে সেবা পূজা করব না, তাহলে আপনি অবশ্যই স্টপ করবেন। যেটা আপনার মনে বাধা দেয় সেটা আপনি করতে যাবেন না। আমরা অনেক সময় বলি না, দান টান করার সময়, কোনো কিছু দেওয়ার সময় কি বলি, মাতাজি আমাকে মন থেকে দান করেছেন তো, তাহলে দেন, না যদি মন থেকে না দেন তা দিয়ে না। দেখবেন কোন জায়গায় দান দক্ষিণা দিতে গেলে পুরোহিত বলে, আপনি মন থেকে দান করলেন তো ভগবানকে, আমাকে, তাহলে ঠিক আছে। যদি মন থেকে না দান করে কষ্ট পেয়ে করেন, তাহলে ওই দান গ্রহণ করা উচিত না। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে মায়েদের অসুস্থতার সময়ে তারা ভগবানের সেবা করতে পারবে কি পারবে না, তো সেই সম্বন্ধে প্রভু খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করলেন। তো ধন্যবাদ প্রভু। তো পরবর্তী প্রশ্ন, আমি হয়তো আপনাকে বলে দিলাম, আপনি সেবা করতে গেলেন, কিন্তু আপনার মনের মধ্যে বারবার বলছে, প্রভু তো বলেছে, বাট আমার কাছে কেমন লাগতেছে, আমি এই সময় আমার মা বাবা করেনি, মানে আমার মা করেনি, পরিবারে আর মাসি পিসিরা কেউ করেনি, আমার কাছে অস্বস্তি ফিল লাগছে, তাহলে এটা আরো আপনার অপরাধ হবে, আমারও অপরাধ হবে। কেন আমি আপনাকে বলেছি, কিন্তু আপনার স্থিতি ওরকম না। এর জন্য আমাদের বুঝতে হবে
যে আপনার যদি স্থিতিতে বলে আমি পিরিয়ড হইয়া যা হই, আমি কি আমার সন্তানকে রান্না বান্না করে খাওয়ানো বন্ধ করি? না। তা আমার ঘরে ভগবান হচ্ছে আমার সন্তানের মতো, তাহলে আমি কি করে বন্ধ করি? ভগবান হচ্ছে আমার পরিবারের একজন লোক, আমি তো পিরিয়ডের জন্য তাদের রান্না বান্না দেখভাল করা কোনো কিছু বন্ধ করিনি, তাহলে আমি ভগবানকে কি করে বন্ধ করি? এরকম স্থিতি যদি আপনার থাকে তাহলে আপনি করতে পারেন। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আপনারা কেমন আছেন? আপনাদের শরীরে দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ আপনাকে। রাধারানী আপনাদের মঙ্গল করুক। আমার একটা ছোট্ট প্রশ্ন, প্রভু, যে কোনো পরিস্থিতিতে যদি খাটের ভিতর খাটের উপর বইয়া মালা জপ করে তাতে কি পাপ হবে? প্রভু, দয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যদি খাটের ভিতরে বইয়া মালা জপ করতে তাতে কি পাপ হবে? প্রভু, ভুল হলে ক্ষমা করবেন প্রভু। বরিশালের লোক বাংলাদেশে, নিয়ম হচ্ছে বিছানায় বসে জপ করাটা ঠিক না, অনুচিত। কারণ বিছানা হচ্ছে অপবিত্র, সেটা যতই আপনি বলেন শুদ্ধ, এটা হবে না। এর জন্য আমাদের বিছানার উপরে বসে কখনো জব করা যাবে না। চেয়ারের উপরে, টেবিলে, কোনো স্থানে বসে আপনি করতে পারেন, কিন্তু বিছানায় বসে জব করা যাবে না। বিছানা হচ্ছে অপবিত্র। বিছানা আবার পবিত্র কি করে হয়? এই যে আপনি বলেছেন বিছানা পবিত্র, কি করে হয়? বিছানায় তো ঘুমায়, এটা পবিত্র কি করে হয়? এর জন্য বিছানার উপরে বসে জব করা যাবে না। একটা সময় কেউ বিছানায় বসে জব করতে পারে, সেটা হচ্ছে সে যদি শয্যাগত হয়, মানে সে শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে এখন বিছানা ছাড়া উঠতেও পারে না, চলতে পারে, সেই ক্ষেত্রে সেটা আলাদা। দেখবেন পুলিশ যখন কোনো রাস্তা বন্ধ করে রাখে, একটা ৪৪ ধারা দিয়ে রাখে, সবার জন্য ওই রাস্তায় গাড়ি ঘোড়া চলা নিষেধ, ভালো করে উদাহরণ মনে রাখে। কিন্তু যারা ল্যাংড়া খোরা তাদের জন্য রিক্সা চলতে দেয়। কেন? সে নিরুপায়, সে চলতে পারে না, কি করে যাবে সে? এর জন্য তার রিক্সাটা যেতে দেয়, কিন্তু অন্য কারো গাড়ি ঘোড়া যেতে পারবে না, সে চলতে পারে। ঠিক তেমনি যিনি শয্যাগত তার জন্য ঠিক আছে, কিন্তু যিনি শয্যাগত না তাকে বিছানার উপরে বসে জপ করা যাবে। ধন্যবাদ প্রভু, খুব সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমরা কেন বিছানায় বসে জব করতে পারি না, আবার কোন সময় আমরা বিছানায় বসে জব করতে পারি। তো ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন করেছেন সুচিত্রা কর্মকার। আমরা দেখি কবিতা মন্ডল মাতাজি লিখেছেন, একাদশীটি কি এলাচ, লবঙ্গ, দারচিনি খেতে আছে? আর এই গরমে কি, আচ্ছা, প্রথম প্রশ্ন, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো খেতে আছে? আপনি এলাচ খেতে পারেন, দারচিনি, লবঙ্গ এগুলো খেতে পারবেন না, বুঝতে পারছি। আর আমার মতে এগুলো না গ্রহণ করাই উচিত। কোনো মানে এ সমস্ত কোনো দিন শুধুমাত্র একটু আদা, হ্যাঁ না, একটু সানফ্লাওয়ার তেল বা গাওয়া ঘি, হ্যাঁ না, এগুলো দিয়ে, বাদাম দিয়ে, এগুলো দিয়ে আপনি নারিকেল দিয়ে রান্না করেন। এর মধ্যে রিস্ক নিয়ে কেন ভাই আমি আবার দারচিনি, এলাচ, হ্যাঁ না, তাহলে তো সেই আবার রান্না বান্নাই হয়ে গেল। একটা দিন এক বেলা গ্রহণ করি, তাতে আবার এত দারচিনি, এলাচের কেন প্রয়োজন? দ্বিতীয় প্রশ্ন করেছে, আর এই গরমে কি ভগবানকে পান্তা ভাত অন্ন দেওয়া যায়? যদি যায় কি চালে? আর রাত্রে কি রান্না করা শাক খেতে আছে? না, সাধারণত আমাদের ভগবানকে পাখাল দিতে পারবো, পান্তা ভাত, তবে সেটা দই দিয়ে, যেভাবে জগন্নাথ পুরীতে দেয়, সেখানে পান্তা ভাত বানায় দই দিয়ে, বুঝতে পারছেন? অন্নটা জলের মধ্যে ভিজিয়ে তারপর দই দিয়ে দেয়,
কিন্তু আপনি রাত্রবেলা ভিজিয়ে রেখেছেন, সেইটা সকালবেলা দিবেন, এসব রান্না ভগবান খায় না। বুঝতে পারছেন? পান্তা ভাত আপনি এরকম করতে পারেন, গরম অন্ন রান্না করছেন, এরপর জলের ভিতরে একটু ভিজিয়ে তারপর ওটার ভিতরে দই দিয়ে আপনি ভগবানকে দিতে পারেন, কারণ ভগবান দই ভাত খেয়েছে, শাস্ত্রে শুনেছি আমরা ভাগবতে। এটা জগন্নাথ পুরী তো জগন্নাথকে দেয়, এই পান্তা ভাতকে তারা বলে পাখাল। এরপরে বলছেন কি চালের, এখন আপনি যে চাল ভোগ লাগান সবসময়, যদি আপনি সাধারণত বাসমতি বা গোবিন্দভোগের চাল দিয়ে, এই সমস্ত চাল দিয়ে ভোগ লাগাতে হয়, সিদ্ধ চাল তো ভগবানের ভোগ লাগে না। আর রাত্রে কি রান্না করা শাক খেতে আছে না, শাক রাত্রবেলা গ্রহণ করা উচিত না, এতে জীবনে দুঃখ আসে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আমাদের ইউটিউবে শুনছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো ক্লাস প্রশ্ন উত্তর দেব তখনই আপনার কাছে নোটিফিকেশন যাবে, আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। পরবর্তী প্রশ্ন করেছেন সুচিত্রা কর্মকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। প্রভু প্রণাম। আমরা যে তুলসী মাতা রানীকে জল দান করি বা আরতি করি, সেই গাছে তুলসী পাতা কি ভগবানের পূজায় লাগে? না, যে বৃক্ষটা আপনারা পুজো করবেন সেই বৃক্ষের তুলসী চয়ন করা যাবে না, তবে সেই বৃক্ষটা যখন বয়ঃপ্রাপ্ত হবে তারপর সেটাকে যখন বাগানে লাগাবেন তখন সেটা আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। বুঝতে পেরেছেন? তখন সেটাকে চয়ন করে ভগবানের সেবায় লাগাতে পারবেন। আমি একটা উদাহরণ দিই, তারপর আপনি উদাহরণটা ভালো করে আপনারা করেন, কিন্তু উদাহরণটা মনে রাখতে পারেন, বললে পরে বুঝবেন। আচ্ছা, আমরা কি কাঁচা তুলসী গাছ কেটে তারপর সলতে বানিয়ে ভগবানকে দেখাতে পারবো? জীবিত গাছ। কিন্তু যখন গাছটা বয়ঃপ্রাপ্ত হয়ে দেহ রাখবে তখন সেই গাছটার ছোট ছোট টুকরা করে তাতে সলতে বানিয়ে তারপরে আমরা ভগবানকে অফার করতে পারবো। ঠিক তেমনি একটা বৃক্ষ যখন ভগবানের সেবা বৃক্ষরূপে করছে তখন সেটাকে থেকে চয়ন করে ভগবানের সেবায় লাগানো যায়। সেটা যখন ওল্ড হয়ে যাবে, তাই না, অনেক বড় হয়ে যাবে, তখন সেটাকে বাগানে লাগিয়ে সেই জিনিসটা। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম যে যে তুলসী দিয়ে আমরা পুজো করি, তার মানে আপনারা এই বৈশাখ মাসে সবাই তুলসীতে জল দান করছেন তো? শাস্ত্রে বলছে যে ব্যক্তি এই বৈশাখ মাসে প্রাতঃ স্নান আর তুলসীতে জলের ঝরা না দিবে, তার পিতৃকুল মাতৃকুল এবং সে নিজে যখন নরকে বা যেখানে যায় জলের অভাবে সে কষ্ট পাবে, উদ্ধার লাভ করবে না। এর জন্য মনে রাখতে হবে, তার ভক্তি দেবীও শুকিয়ে যাবে, শাস্ত্রে বলা আছে। কারণ তুলসীকে ভক্তির জননী, এর জন্য আপনি যদি ভক্তির জননীকে জল দান না করেন এই গরমে, তাহলে আপনারও ভক্তিলতা শুকিয়ে যাবে। এর জন্য অবশ্যই আপনি কি করবেন, দিনের বেলায় আপনি তুলসীতে একটা ঝরা তৈরি করে সেখানে প্রতিদিন জল দান করবেন। বুঝতে পেরেছেন? আর এই বৈশাখ মাস হচ্ছে দুটোর জন্য। বৈশাখ মাসে আরেকটা নাম কি? মধু মাস, তাই না? বৈশাখ মাস হচ্ছে মধু মাস। যদিও ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাস কবে শুরু হয়েছে? এই যে 24 তারিখ, গতকাল। কিন্তু আমাদের চান্দ্র পঞ্জিকা অনুসারে সূর্য পঞ্জিকা অনুসারে বৈশাখ মাস শুরু হয়েছে সেই সংক্রান্তি থেকে, কিন্তু বৈশাখ মাস শুরু হয়েছে বৈদিক ক্যালেন্ডার অনুসারে গতকাল। তো আমরা ওই সৌর পঞ্জিকা অনুসারেই পালন করব। তো এই সময় আরেকটা কাজ কি, বৈশাখ মাসে প্রাতঃ স্নান। আপনারা কিন্তু প্রাতঃ স্নানে ভুল করবেন না। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে
উঠে স্নান ব্রহ্ম মুহূর্তে, এটা বৈশাখ মাসে করুন। আর একটা হচ্ছে কি বৈশাখ মাসে একটা নাম হচ্ছে মধু মাস, আর বৈশাখ মাসে একটা বিশেষ হচ্ছে কি বৈষ্ণব সেবা, যেন বৈশাখ মাসে বৈষ্ণব সেবা করা, তাহলে আপনার ভক্তির জন্য এটা অত্যন্ত সুপ্রসন্ন, যেন বৈশাখ মাসে ভক্তদের সেবা করানোর সুযোগ তৈরি করতে। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম, প্রভু খুব সুন্দর বললেন বৈশাখ মাসে আমাদের তুলসী মাতাকে জল প্রদান করা, বৈষ্ণব সেবা কতটা গুরুত্বপূর্ণ। তো সেইভাবে আমরা চেষ্টা করব সবাই পালন করার। তো পরবর্তী প্রশ্ন করেছেন ভোলয় বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। রাধে রাধে প্রভু, প্রণাম প্রভু। আপনারা গৌর পূর্ণিমাতে হরতুকি তলা গিয়েছিলেন, এটা কোথায়? কি বলছেন? যে গৌর পূর্ণিমাতে যে হরতুকি তলাতে যাওয়া হয়েছিল সেটা কোথায়? তলা গিয়েছি সেটা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর যেখানে বসে, হ্যাঁ, বৃন্দাবন দাস ঠাকুরকে নিত্যানন্দ প্রভু তাকে দর্শন দিয়েছিলেন এবং তাকে এই চৈতন্য ভাগবত লেখার জন্য আদেশ দিয়েছিলেন, সেটা দেনুরে। খুব সুন্দর জায়গা, যাবেন আপনারা, খুবই সুন্দর। পরবর্তী প্রশ্ন করেছেন মদন মুদি, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমি জানতে চাই যে বৈশাখ মাসে যে আমরা প্রত্যেকে তুলসী গাছে ঝরা ভার দিই, জল দিয়ে থাকি, এর কারণ কি? তো সেটা কারণ হচ্ছে এ সময় সূর্য কর্কট রাশিতে অবস্থান করে, তো কি হয় পৃথিবী তখন উত্তপ্ত হয়ে যায়, এর জন্য বৃন্দা দেবীর খুব কষ্ট হয়, কারণ সে তো গাছ রূপে আছে, এর জন্য তাকে জল দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আরেক দিকে এর জন্য আমরা জল দিই, কারণ এই তুলসীতে জল দিলে আমাদের পিতৃকুল মাতৃকুল তখন তাদেরও কি ভক্তির জল প্রাপ্ত হয় এবং তার ফলে তাদের উদ্ধার। এর জন্য আমাদের এই তুলসীতে ঝরা লাগাতে হয়। আমরা যদি প্রশ্ন করি প্রভু আমি গরম থেকে আসলে পরে আমরা কেন ঠান্ডা জল পান করি বা এক গ্লাস জল পান করি? তৃষ্ণা নিবারণের জন্য। তা আমরা বৈশাখ মাসে কেন জল দিই? কারণ পৃথিবীর উত্তপ্ততা বেড়ে যায়, এর জন্য বৃক্ষে জল দেওয়া উচিত। নেক্সট। ধন্যবাদ প্রভু। তো আমরা জানতে পারলাম কেন আমরা এই সময় তুলসীতে ঝরা বাঁধি। পরবর্তী প্রশ্ন করেছেন বর্ণালী দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। একাদশীর দিন তরমুজের বীজ খেলে কি কোনো পাপ হবে? এর জন্য একাদশীতে সাধারণত অধিক বীজওয়ালা সবজি গ্রহণ করতে নিষেধ করে, এর জন্য আমাদের উচিত তরমুজের বীজ ফেলে দিয়ে তারপর গ্রহণ করা। এর জন্য বীজযুক্ত ফল একাদশীর দিন অনেক সময় খেতে নিষেধ করে, অধিক বীজ যেগুলো বহু বীজ। এখন যদি আপনি অজান্তে খেয়ে ফেলেছেন, কিন্তু আপনি যদি মশগুল করে ওই বীজগুলো চাবান আর খান মজা নিয়ে, তাহলে এটা অপরাধ। সাধারণত গ্রহণ করা উচিত না বীজযুক্ত ফল, অধিক বীজ যার মধ্যে আছে। বলবেন প্রভু আমরা যে পেঁপে খাই, কিন্তু আমরা তো পেঁপের বীজ ফেলে দিয়ে তারপরে পেঁপে রান্না করি বা পেঁপে গ্রহণ করি। তারপরে ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কাঞ্চন মন্ডল, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম শ্লোক আপনার ক্লাসটা কিভাবে পাবো? এটা পাওয়া যাবে যখন আমি আবার ক্লাস দেব, কারণ ভাগবতমে প্রথম স্কন্ধের কোনো ক্লাস ইউটিউবে নেই, কারণ আমি তখন ইউটিউবে এই ক্লাসগুলো দিতাম না বা ফেসবুকে দিতাম, তো ফেসবুক থেকে তো হারিয়ে গেছি। তো যখন আমি আবার ভাগবত শেষ করব তখন ওই ক্লাস দেব। পরবর্তী প্রশ্ন করেছেন অসীম সোম, আপনাকে ধন্যবাদ। প্রভু প্রণাম প্রভু। শ্যামকুণ্ড অথবা রাধা কুণ্ডের কোন পবিত্র কুণ্ডে প্রথম স্নান করতে হয়? কি শ্যামকুণ্ড
অথবা রাধা কুণ্ডে কোন পবিত্র কুণ্ডে প্রথমে স্নান করতে হয়? আগে রাধা কুণ্ড, তারপর শ্যামকুণ্ড, তারপর আবার রাধা কুণ্ড। সনাতন গোস্বামীপাদ হরিভক্তি বিলাসে লিখেছে রাধা কুণ্ডে 3টা ডুব, শ্যামকুণ্ডে 3টা ডুব, তারপরে আবার রাধা কুণ্ডে 3টা ডুব, টোটাল 9টা ডুব দিতে হবে। তারপর পরবর্তী প্রশ্ন করেছেন হরে কৃষ্ণ মাতাজি প্রণাম, জয় রাধে। কুয়েত থেকে দেখছি, শুনেছি বিপুল চন্দ্রকর মাতাজি। আর একটি প্রশ্ন প্রভু, সংসারের কিছু মাতাজি আছে গলা তুলসী নাই, তার পুজো করে কি? মাতাজি আছে গলা তুলসী নাই, ও গলায় তুলসী নেই, তার পুজো হবে? বুঝতে পারলাম না। এটা বুঝাতে চেয়েছেন কেউ গলায় মানে গৃহে থাকে কিন্তু তার গলায় তুলসী মালা নেই, সে পূজা করলে কি ভগবান সেটা পাবে? সাধারণত শাস্ত্রে বলেছে তুলসীর স্পর্শ বিনা ভগবানের কোনো সেবা পূজা ভগবান গ্রহণ করে না। এর জন্য প্রত্যেক সনাতন ধর্মের ব্যক্তিদের আহার শুদ্ধ করা উচিত এবং তুলসীর মালা ধারণ করা উচিত ভগবানের সেবা পূজার জন্য, না হলে ভগবান সেটা গ্রহণ করে না। এর জন্য আমাদেরকে সদাচারী হয়ে আমাদেরকে তুলসীর মালা ধারণ করা উচিত এবং তারপর ভগবানের সেবা আদি করা উচিত। পরবর্তী প্রশ্ন করেছেন বর্ণালী দাস। তো বর্ণালী দাসের প্রশ্নে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার রিমাইন্ড করে দিই যে প্লিজ যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ। তো একটু বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। দেখুন যে সমস্ত প্রশ্ন এসেছে এগুলো সবই আমাদের ভক্তির জন্য অনুকূল এবং এগুলো আমাদের জানা দরকার, এগুলো করা দরকার। তো প্লিজ এগুলো আমরা যেরকম জানতে পারছি অপরকে জানানোর জন্য একটু বেশি করে শেয়ার করুন। এবং এই যে আমাদের ভাগবতম ক্লাস, চৈতন্য চরিতামৃতের ক্লাস, তারপরে ভক্তি রসামৃত সিন্ধুর ক্লাস, সব ক্লাসই প্রভু দিচ্ছেন প্রত্যেক দিন। এটা হচ্ছে আপনারা যারা ইচ্ছুক প্লিজ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে যে কখন প্রভু ক্লাসগুলো দিচ্ছেন সেই হিসাবে আপনি ক্লাস লিংক পেয়ে যাবেন এবং ক্লাসে যুক্ত হতে পারবেন। সেটা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ দুটোতেই হয়ে থাকে। তো প্লিজ আপনারা এই ক্লাসগুলোতে যুক্ত হন, তাহলে আরো অনেক অনেক কিছু জানতে পারবেন। তো যারা প্রশ্ন করেছেন ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনারা মেনটেন করছেন, কেউ রিপিট করছেন না প্রশ্ন, তো অসংখ্য ধন্যবাদ। সো হ্যাপি যে আপনারা এত সুন্দর করে মেনটেন করেছেন। তো প্লিজ আপনারা এগুলো বেশি করে শেয়ার করুন এবং যে প্রভু যে ক্লাসগুলো দিচ্ছেন সেগুলো বেশি করে শেয়ার করুন। আর একটা কথা যেটা এর আগের প্রশ্নে এসেছিল যে এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাস হচ্ছে বৈষ্ণব সেবার মাস, তুলসীতে জল দান করার মাস। তো কেউ যদি আপনারা মনে করেন যে আপনারা বৈষ্ণব সেবা করতে চান, গো সেবা করতে চান, ধামের সেবা করতে চান, তো সেটার জন্য প্রভু হেল্প করে থাকেন। তো সেটাতেও আপনারা যদি চান যে আপনারা বৈষ্ণব সেবা করাতে চান যে ব্রজবাসীদের, বা গো সেবা করাতে চান যে ব্রজে যে গোমাতা আছে, বা ধামের কোনো সেবা করতে চান, তো সেটাতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ প্রভু এগুলো আমাদের হেল্প করে থাকেন। তো সেই বিষয়ে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। কারণ আমরা জানি প্রত্যেকই সেই ব্রাহ্মণ যে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা। তো বৈষ্ণব সেবা হচ্ছে সর্বোত্তম, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে বৈষ্ণব। তো তাদের সেবা আরো এই বৈশাখ মাস যদি আমরা করতে পারি তো সৌভাগ্য আমাদের। তো সেটাতে যদি আপনারা কেউ করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে হেল্প করা হবে আপনারা কি করে বৈষ্ণব সেবা করাতে পারেন। তো ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন করেছেন বর্ণালী দাস, আপনাকে ধন্যবাদ।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। গৃহে কোন দিকে মুখ করে ভগবানকে রাখতে হবে, আর আমি কোন দিকে মুখ করে বসে পুজো করব প্রভু? প্রণাম। পূর্ব দিকে মুখ করে ভগবানকে ঈশান কোণে বসাতে হবে। উত্তর পূর্ব কোণে। কবিতা মণ্ডল লিখেছেন, তুলসী মালায় রাধা গোবিন্দের লকেট লাগানো যায়? হ্যাঁ, লাগানো যায়, কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন করেছেন গৌরাঙ্গ কর্মকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, ভগবানকে সিদ্ধ অন্ন নিবেদন করা যাবে? বাসমতি চাউল সিদ্ধ অন্ন নাকি আতপ অন্নের মধ্যে পড়ে? কৃপা করে জানান। বাসমতি চাল দেওয়া যাবে, তবে সিদ্ধ চাল দিয়ে ভোগ না লাগানোই বেটার। আতপ চাল দেওয়া যাবে, বাসমতি চাল দেওয়া যাবে, গোবিন্দভোগের চাল দেওয়া যাবে, চিনি গুঁড়া চাল দেওয়া যাবে। বিনা উবলা হওয়া চাল ভগবানকে লাগাতে হবে। সিদ্ধ চাল সাধারণত দেওয়া উচিত না। এখন সে যদি আর্থিকভাবে সেরকম ক্যাপাবল না হয়, সেটা আলাদা বিষয়, ভগবান তো তখন বুঝবে, বুঝতে পেরেছে। কিন্তু সাধারণত উবলা হওয়া চাল ভগবানের সেবায় লাগে না। মহাপ্রভু তো এমনকি চিড়াটা খেত, তাও আমরা জানি যে সেই যে ইয়েতে পানিহাটিতে যে নিত্যানন্দ প্রভু যে দধিচিরা মহোৎসব করেছে, সেখানে উবলা ছাড়া যে চিড়া, চাউলের যে চিড়া বানিয়েছে, সেই চিড়া দিয়ে তাকে দই চিড়া দিয়েছে। বুঝতে পারছেন? আমরা চৈতন্য ভাগবত পড়লে আমরা এই লীলা পাই। বুঝতে পেরেছেন? তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। আমার প্রশ্ন হলো, একাদশীর পরের দিন দ্বাদশীর দিন ভগবানকে যে প্রসাদ দেওয়া হয়, দ্বাদশীতে কি সেই প্রসাদ পাবো নাকি পেতে হবে? দয়া করে একটু বলবেন কৃপা করে। কি বুঝলাম না। একাদশীর পরের দিন দ্বাদশীর দিন ভগবানকে যে প্রসাদ দেওয়া হয়, দ্বাদশীতে কি সেই প্রসাদ পাবো নাকি পেতে হবে? কিছু বুঝলাম না। দ্বাদশীতে তো আপনি যে ভোগটা লাগিয়েছেন ওটাই তো পাবেন, ওটাই তো আপনি গ্রহণ করবেন। তারপরে পরবর্তী প্রশ্ন করেছেন জয়ন্তী গোস্বামী, পুনরায় প্রশ্ন করার জন্য ধন্যবাদ মাতাজি এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন হলো, মানব জাতির পিতা মনুর মাতা কে? হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? প্রশ্ন করেছেন যে মানব জাতির পিতা মনুর মাতা কে? মানব জাতির পিতা মনু এবং শতরূপার পিতা মাতা কে? ব্রহ্মাজি। কারণ ব্রহ্মাকে ভগবান এত বড় পাওয়ার দিয়েছিল, সে মাতা পিতা উভয়ের কাজ সে একাই করতে পারত। বুঝতে পেরেছেন? এর জন্য মানব জাতির পিতা মনু এবং শতরূপার হচ্ছে পিতা মাতা হচ্ছে ব্রহ্মা। তারা হচ্ছে ব্রহ্মার মানস পুত্র এবং পুত্রী। আচ্ছা, অজিত কর্মকার আশীর্বাদ চাইছেন, কাল তার বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তো একটু আশীর্বাদ প্রার্থনা করবেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। বলছি অরিজিৎ কর্মকার, তিনি আগামীকাল তার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, তো তিনি একটু আশীর্বাদ প্রার্থনা করেছে আপনার কাছে। অবশ্যই আমরা একবার ভগবানের কাছে প্রার্থনা করি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
জয় অরিজিৎ প্রভুর পড়াশোনা বা পরীক্ষা ভালো হোক কি জয়, কৃষ্ণ ভক্তি হোক কি জয়। বহুত প্রমাণ। বিপুল রায় লিখেছেন, প্রভু আমি একাদশী করছি, হরি বল। ধন্যবাদ। হরে কৃষ্ণ। পরবর্তী প্রশ্ন করেছেন সুনীল সরকার, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। এই যে কবিতা মন্ডল মাতাজি আবার লিখেছে, একাদশীতে কি সাদা জিরে বিছে নিয়ে রান্না করা যায়? না, কোনো কিছু খাওয়া যাবে না। আবার সাদা জিরে বাঁচতে বলা হয়েছে একাদশীতে বেশি করে জপ করতে হবে, বেশি করে কথা শুনতে হবে। তখন এই জিরা বাছা নিয়ে খাওয়া যায়, কিন্তু আমি বলি খাওয়া যাবে না। কারণ এখন আপনি আবার ওই জিরা নিয়ে বসবেন বাঁচতে, তাহলে একাদশী তো সেই খাওয়ারই দিন হয়ে গেল। একটা বেলা না খেয়ে থাকার জন্য কত যে বাঙালি চিন্তা করেন। হায় রে বাঙালি, আমরা যে বাঙালি হয়ে কি যে খাওয়ার মধ্যে যে কি পেয়েছে। ভোজন রসিক মানুষ মাসের পর মাস, দিনের পর দিন হসপিটালে বসে না খেয়ে জীবনে বাঁচার জন্য চিৎকার দিচ্ছে, এটা চিন্তা করে না। পরবর্তী প্রশ্ন করেছেন সুনীল সরকার, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য এবং প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমরা নৃসিংহ চতুর্দশীতে বড় করে উৎসব হয় 7 দিন ধরে। গুরু মহারাজ বৃন্দাবন থেকে আসেন, 7 দিন ভাগবত পাঠ হয়, এর জন্য আমরা ভিক্ষা বেরোই। এটা কেউ কি প্রচার বলে প্রভু? প্রভু, ভিক্ষা করে 20,000 টাকা, 2 কুইন্টাল চাল, 2 কুইন্টাল আলু ভিক্ষা করেছি, প্রণাম প্রভু। বুঝলাম না প্রশ্নটা কি। উনি প্রশ্ন করেছেন যে নৃসিংহ চতুর্দশী উৎসবের জন্য তারা 7 দিন ব্যাপী অনুষ্ঠান করে থাকেন। তো এই অনুষ্ঠানে ওনাদের গুরু মহারাজ আসেন, তো এই অনুষ্ঠান করার জন্য তারা ভিক্ষা করতে বেরোন। তো এই যে ভিক্ষা করতে বেরোচ্ছেন, তো এটা কি প্রচার হচ্ছে, সেটা উনি জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, এটা হচ্ছে, এটা কোনো ইয়ে না। যদি সেই চাল ডাল বা যে জিনিসপত্র পাওয়া গেছে সেটা যদি ভক্ত ভগবানের সেবায় লাগানো হয় কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো নিয়ে যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তি করা হয় তাহলে এটা অপরাধ। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করেছেন কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার প্রশ্ন, বৈশাখ মাসের মাহাত্ম্য কি, কৃপা করে বলবেন প্রভু? আপনি বলেছেন কি বৈশাখ মাসের মাহাত্ম্য কি, কৃপা করে বলবেন? আপনি একটু কৃষ্ণদাস প্রভু, আপনি আমার ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে একটু স্ক্রল করে নিচে যান, দেখুন বৈশাখ মাসের মাহাত্ম্যের উপরে আমি একটা বড় লেখা পোস্ট করেছি, ওইটা পড়লে আপনি সব জানতে পারবেন। ঠিক আছে, অনেক বড় লেখা। পরবর্তী প্রশ্ন করেছেন বিক্রম হালদার, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান কাছে এই প্রশ্ন করে গেছে। বলুন। পরবর্তী প্রশ্ন করেছেন রত্নারূপা, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরি বল প্রভু। আমি একটা ভুল করেছি আপনার চরণে, অপরাধ হয়েছে, আমাকে কৃপা করে ক্ষমা করে দিন, হরি বল।
আমি জানি না আপনি কি ভুল করেছেন, এখন ওটা ভুলে গিয়ে আপনি ভক্তি করেন তাহলেই ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন পরশ দাস, আপনাকে ধন্যবাদ। পরেশ দাস, আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমার গুরুদেব আগের দিন একাদশী করে, আমি পরের দিন ইস্কনের মতে, অপরাধ হবে প্রভু? হ্যাঁ, উনি প্রশ্ন করেছেন যে গুরুদেব আগের দিন একাদশী করেন আর আমি পরের দিন ইস্কনের মতে করি, তো এটাতে কি অপরাধ? না, এটা কোনো অপরাধ না, এটা কোনো অপরাধ না। আপনি যদি সঠিক, একটা কথা মনে রাখবেন, আমাদের বৈদিক শাস্ত্র এটা বলেছে যে সৎ শাস্ত্রে সৎ মানে তারপরে ব্যক্তিত্ব যে জিনিসটাকে পালন করে সেটা যদি আমরা করি তাতে আমাদের কোনো অপরাধ নেই, বুঝতে পারছেন? আমাদের কোনো অপরাধ নেই। এর জন্য আপনার গুরু যদি এখন সেরকম ইয়ে করে তা আপনার কোনো সমস্যা নেই, আপনি ইসকনের মধ্যে করছেন, কারণ এটা তো কোনো মানে ভুল জিনিস না। আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনি আমার উদাহরণটা মনে রাখবেন। আপনার বাবা একটা দোকানে ভেজাল ঘি দেয়, সেখান থেকে উনি কিনে খায়, কারণ ওখানে কমে পায়, কম দামে। আর আপনি একটা বড় জায়গা থেকে কেনেন যেটা ভালো ঘি কিন্তু দামও বেশি। এখন আপনি কি তখন কেনার সময় মনে করেন যে আরে আমি তো এটা কি করতেছি, আমার বাবা ভেজাল দোকান দিয়ে কিনে আরো সস্তায় আর আমি ভালো দোকান দিয়ে কিনতেছি? তখন আপনার মনের মধ্যে এরকম চিন্তা হয়? বরঞ্চ আপনার চিন্তা হয় যাক আমি বাবার চেয়ে ভালোটা গ্রহণ করছি। বাবা ওই ভেজাল দোকানের ঘি খেয়ে তার জীবনে 12টা বাজাচ্ছে, এরপর তো আমাকেই ঘানি টানতে হবে, কারণ তার শরীর যখন অসুস্থ। তা আপনি মনে করুন যে আপনার গুরুদেব সঠিক পন্থায় করছে না, আপনি সঠিক পন্থায় করছেন, তা আপনার টেনশন নেওয়ার কি দরকার? ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করেছেন সুপ্রভা ব্যানার্জি, আপনাকে ধন্যবাদ। আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছি, আমি মাঝে মাঝে রামকৃষ্ণ মঠে যাই, সেটা করা যাবে? এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি রামকৃষ্ণ মঠে যান আর কৃষ্ণ মঠে যান আর যেখানে যান, যদি আপনি সেখানে গিয়ে বা যে স্থানে যাওয়ার পরে আপনার যদি নরোত্তম দাস ঠাকুর বলেছে যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেও না। এখন যদি আপনার কোন স্থানে গিয়ে কোনো খাবার খেয়ে বা কোনো ব্যক্তিত্বের সঙ্গে চলে বা কোনো ব্যক্তিত্বের আদর্শ করে আপনার মনটা কৃষ্ণ থেকে অন্যদিকে ডাইভার্ট হয়, তাহলে আপনি সেখানে যাবেন। আর যদি আপনার সেখানে যাওয়ার পরও এগুলো করার পরও আপনার ভক্তি পুরো অটুট থাকে কৃষ্ণের প্রতি, তাহলে আপনি যেতে পারেন। এটা আপনাকে মাপতে হবে, কিন্তু শাস্ত্র অনুসারে বলে আপনি যেহেতু কৃষ্ণ মন্ত্রে, আপনার উচিত কৃষ্ণের দিকেই যাওয়া, কারণ আপনার মন হয়তো বলতে পারে না আমি ওখানে গেলেও তো ঠিক, কিন্তু আপনি তো জানেন না কি করে ঠিক আছে, কারণ ওটা 10 দিন শুনতে শুনতে একটা না একটা তো কালচার আপনার মধ্যে আসবে। এর জন্য আমাদের উচিত স্বজাতীয় ভক্ত স্বজাতীয় স্থানে যাওয়া। রূপ গোস্বামী পাদ এই বলেছেন। এর জন্য ভক্তি করতে হলে আমাদের স্বজাতীয় ভক্তদের সঙ্গে এবং স্বজাতীয় মন্দির, স্বজাতীয় আচরণ, এগুলোতে আমাদের যাওয়া উচিত। ধন্যবাদ প্রভু। পরবর্তী প্রশ্ন করলেন বিজয় কৃষ্ণ দাস, আপনাকে ধন্যবাদ এবং প্রণাম। হরে কৃষ্ণ, জয় রাধে শ্যাম প্রভু, প্রণাম। প্রভু, আপনি আজ সন্ধ্যায় এত সুন্দর কথা বলেছেন যে মাতাজিদের গোপী কাপড়
দিয়ে অনেক সুন্দর হয়েছে প্রভু। আজকাল মাতাজিরা মানে কিছু কিছু মাতাজি মন্দিরে যায় যে উনি একটা সুন্দর কাপড় কিনেছে মানুষকে দেখাতে, এইটার জন্য আজ আপনার কথাগুলো অনেক ভালো লাগছে। এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন আর আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা শোনাবেন আর ভক্তি পথে আনবেন। হরে কৃষ্ণ, জয় রাধে প্রভু। ভুল হলে ক্ষমা। আপনার বোঝাটা হয়তো ভুল হয়েছে। আমি কোনো মাতাজিকে সুন্দর কাপড় পরতে নিষেধ করিনি, কিন্তু আমি মাতাজিদেরকে বা আমাদেরকেও, শুধু এটা তো মাতাজিদের জন্য, বৃন্দাবনে তো অনেক সাধু বাবারা, অনেক সখী বেকিরাও তো শাড়ি কাপড় পরে, আলতা সিঁদুর পরে। আমি কাউকে কটাক্ষ করার জন্য বলিনি, আমি এটা বলেছি যে আমাদের রাধাকৃষ্ণ সাজার প্রয়োজন নেই, বরঞ্চ আমরা রাধাকৃষ্ণের দাস হওয়ার মতো সাজতে হবে, যে আমি রাধাকৃষ্ণের দাস, সেইভাবে চিন্তা করতে হবে। এটা আমি কাউকে কটাক্ষ, অবশ্যই না, মায়েরা নারী সুন্দর, দেহটা তো সৌন্দর্যের জন্যই না, গোপীরাও সাজতেন, কিন্তু তারা সাজতেন কৃষ্ণকে প্রসন্ন করার জন্য। বাট আমাকে কেউ পছন্দ করুক এর জন্য না, কৃষ্ণ আমাকে দেখে প্রসন্ন করে এর জন্য। ধন্যবাদ প্রভু। তো যারা প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ। তো কোনো কারণে যদি কারো কোনো প্রশ্ন মিস গিয়ে থাকে আর আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে আমার প্রশ্নের উত্তরটা আমি পাবো, তো তারা আপনারা এখন প্রশ্ন করতে পারেন। স্বপন দাস কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমি ওমান থেকে দেখছি। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে কিভাবে নতুন ভক্তদের আগে বাড়াতে পারি? তারা তো মন্দিরে যাওয়ার জন্য বললেই অজুহাত দেখায়। হরে কৃষ্ণ। আপনি প্রশ্ন করেছেন যে আমি ওমান থাকি, আমার একটা রিকোয়েস্ট হচ্ছে কিভাবে নতুন ভক্তদের আগে বাড়াতে পারি, তারা তো মন্দিরে যাওয়ার জন্য বললেই অজুহাত দেখায়, তাদেরকে প্রসাদ। প্রপাত বলছে নতুন ভক্তদের একটা জিনিস পছন্দ, এই পৃথিবীর মানুষের আর কিছু পছন্দ না, সেটা হচ্ছে একটা হচ্ছে তারা খেতে পছন্দ করে আর বিনোদন পছন্দ করে। এর জন্য আপনি তাদেরকে মন্দিরে ফেস্টিভ্যালে নিয়ে যান, ভালো প্রসাদ পাওয়ান, ভালো ভালো সুন্দর কীর্তন মেলা, এইসব জিনিসে ভগবানের বিভিন্ন আবির্ভাব তিথিতে তাদের নিমন্ত্রণ করুন। এইভাবে করে করে তাদের স্পৃহা বৃদ্ধি পাবে। প্রভুপাদ বলেছে তাদেরকে প্রসাদ, প্রসাদ সবাই খুব পছন্দ করে, এজন্য মন্দিরে নিয়ে যখন তাদেরকে ভালো প্রসাদ পাবেন তখন তারা আকৃষ্ট হবে মন্দিরের প্রতি, ভক্তি জীবনে। তারপর ধন্যবাদ প্রভু। আচ্ছা, স্বপন দাস কি বলছেন? হরে কৃষ্ণ প্রভু, কেমন আছেন? ধন্যবাদ, প্রণাম। মাতাজি অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। সময় করে আসতে পারিনি প্রশ্ন উত্তরে, আমাকে ক্ষমা করবেন, অসুবিধা নেই, এসেছেন তো। বাবা ওম নমো ভগবতে বাসুদেবায়, অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমরা যে জপ করি কার জন্য করি? ভগবানের জন্য না গুরুদেবের জন্য? আমরা কারোর জন্য জব করি না, আমরা জব করি আমাদের যাতে ভগবান সেবা দেয় এর জন্য। আচ্ছা, আপনি যে জব করেন, আমরা জানি হরে কৃষ্ণ মহামন্ত্রের যে জব করি এর অর্থটা কি? হে কৃষ্ণ, হে রাধারানী, হে আনন্দ প্রদায়নী রাম, আপনারা আমাকে আপনার সেবায় যুক্ত করুন। তাহলে আমরা জবটা কার জন্য করি? আমাদের জন্য। হ্যাঁ, আমরা পার্টিকুলারই যখন গুরুদেবের অসুস্থতা বা সুস্থতার জন্য আমরা যখন করি সেটা গুরুদেবের, কিন্তু জেনারেলি আমরা জব করি আমরা যাতে ভগবানের সেবায় আরো ব্রতী হতে পারি, আরো যুক্ত হতে পারি, এর জন্য আমরা জব করি। তারপরে লিখেছেন, না আমি শুনলাম যে এক মাতাজি বলল আমরা জব করি অর্জুনের জন্য। কোনো এক যুগে অর্জুনকে মাতাজি বলেছে, বাস, ওটা আর বেশি আলোচনা করার তো কোনো প্রয়োজন নেই, ওটা মাতাজি বলেছে, শাস্ত্র তো বলেনি।
নানা মুনির তো নানা মত হতে পারে, ওটা তো শুনে লাভ নেই। মাতাজি বলছে, ওটা কৃষ্ণ তো বলেনি, শাস্ত্র তো বলেনি, এটা শুনে আমাদের সমালোচ করে কোনো লাভ আছে? তো প্রভু আর কোনো নতুন প্রশ্ন দেখছি না। আমরা তো এরকম দেখি, মানুষ জব করে ছেলে মেয়ের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য, তার মানে কি তাহলে জব কি ছেলে মেয়ের জন্য ভালোর জন্য হলো না? আমাদের দেখতে হবে যে মূলত জবটা কিসের জন্য, সেটা যিনি এই গ্রন্থের মানে এই জপের প্রণেতা তিনি কি বলতে চেয়েছে, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার বল, জপিতে জপিতে মন পাইল কৃষ্ণের চরণ। আমাদের এই জপের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের চরণ সেবার অধিকার প্রাপ্ত, এর জন্য আমরা জপ করছি। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি। আমার কোন শব্দে বা আচরণে যদি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বিষ্ণু ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরে কৃষ্ণ। বৈদিক প্রশ্নোত্তর পর্ব কি জয়, লীলাশ্রী মাতাজি কি জয়, গৌর প্রেমানন্দে। ঠিক আছে, যারা আমাদের লাইভে প্রোগ্রামটা দর্শন করেছেন ফেসবুকে, তারা বেশি করে এটাকে শেয়ার করে দিবেন। যারা ইউটিউবে শুনেছেন বেশি এটাকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব হয়ে আপনারা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ঠিক আছে, তাহলে অন্যরাও এই প্রশ্ন উত্তরগুলো শুনে তাদের ভক্তি জীবনে আরো অগ্রসর হতে পারে। হরে কৃষ্ণ। প্রভু একটা ছোট্ট প্রশ্ন নেব। শিল্পী রয় প্রশ্ন করেছেন, হরে কৃষ্ণ প্রভু, এ মাসে কি তুলসী গাছ লাগানো যাবে? লাগানো যাবে। হরে কৃষ্ণ। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রভু, প্রণাম আপনার চরণে, এবং যারা উপস্থিত ছিলেন পরবর্তীতে উপস্থিত হবেন আপনাদের সকলে শ্রী রাতুল চরণ কমলে আমার বিনম্র প্রণাম, এবং কোনো যদি ভুল করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি। তো ক্ষমা করে আপনাদের চরণ ছায়া রাখবেন। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। হরি বল। তো শুভরাত্রি।